নেপালের রক্তাগ্নির উত্তেজনা কমতে যাচ্ছে আজই। সেটা দুইভাবে। এক, আজই সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হবে। এ সংক্রান্ত আলোচনার সঙ্গে সম্পৃক্ত এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স। 2, সুশীলা কার্কি জেনজিদের পছন্দ। নেপালের জেনজি বিক্ষোভকারীরা গত বুধবার নতুন সরকারের সম্ভাব্য নেতৃত্ব নিয়ে আলোচনার জন্য একটি ভার্চুয়াল বৈঠক করেন। প্রায় 4 ঘন্টার ওই বৈঠকে 5,000-এর বেশি সদস্য অংশ নেন এবং তাদের বেশিরভাগই সুশীলা কার্কির পক্ষে সমর্থন জানান। সংবিধান বিষয়ক এক বিশেষজ্ঞ রয়টার্সকে বলেছেন, সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল ও সেনাপ্রধান অশোক রাজ সিকদেল তাঁর সঙ্গে সলা পরামর্শ করেছেন বলে দাবি তাঁর। তবে আলোচনার বিষয়বস্তু স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ করতে চাননি ওই বিশেষজ্ঞ। তিনি আরও বলেন, জেনজি তাকে চায়, সুতরাং এটাই হবে এবং আজই হবে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী আজ প্রেসিডেন্টের বাসভবনে একটি বৈঠকের পরই আনুষ্ঠানিকভাবে সুশীলা নিয়োগের বিষয়টি ঘোষণা করা হতে পারে বলে এক জেনজি সূত্র রয়টার্সকে জানিয়েছে। এ বিষয়ে মন্তব্যের জন্য প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে রয়টার্স, তবে কোনো সাড়া পাওয়া যায়নি। নেপালের স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সরকার প্রধান হওয়ার প্রস্তাবে রাজি হওয়ার পর প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল ও সেনাপ্রধান অশোক রাজ সিকদেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুশীলা। এ বিষয়ে জানতে তার সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স, তবে সাড়া মেলেনি। সেনাবাহিনীর একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি তিনি। তবে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, বিক্ষোভকারীদের সবাই সুশীলাকে সরকার প্রধান হিসেবে সমর্থন করছেন না, তাই সর্বসম্মতভাবে একটি সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। জেনজিদের পছন্দের প্রার্থী সুশীলা কার্কির বয়স 73 বছর। 2016 সালে নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। বর্তমানে অবসরে। জেনজি ও সেনাবাহিনীর মধ্যে আলোচনার বিষয়ে জানাশোনা আছে এমন একজন রয়টার্সকে বলেছেন, অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিতে সুশীলা রাজি আছেন। এখন তাঁকে নিয়োগের উপায় খোঁজা হচ্ছে। সুপ্রিম কোর্টের বিচারপতির দায়িত্ব পালনের সময় কার্কি বেশ কিছু ঐতিহাসিক রায় দেন, যা তাকে সংস্কারপন্থী হিসেবে পরিচিত করে তোলে। দুর্নীতির দায়ে দেশটির ক্ষমতাসীন সরকারের মন্ত্রী জয়াপ্রকাশ গুপ্তকে দোষী সাব্যস্ত করেন তিনি। নেপালের ইতিহাসে প্রথমবারের মতো ক্ষমতাসীন কোনো মন্ত্রীকে দুর্নীতি মামলায় কারাগারে পাঠানোর ঘটনা ছিল এটি। কার্কি শান্তিরক্ষী মিশনের দুর্নীতি থেকে শুরু করে বিতর্কিত নিজগড় ফাস্ট ট্র্যাক প্রকল্প পর্যন্ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল মামলার রায় ঘোষণা করেছিলেন। পাশাপাশি বেশ কিছু প্রগতিশীল রায়ও দিয়েছেন তিনি। 2017 সালে কিছু রায়ের কারণে সরকারের বিরাগভাজনে পরিণত হন তিনি। সে সময় ক্ষমতাসীন জোট দেশটির পার্লামেন্টে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপন করে।